এখানে আছে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা আমি দিয়েছি, আমি ভুলে গেছিলাম এটা দিতে, তাই এখন দিয়ে আবার মেখে রাখছি, আবার ঢেকে রাখছি। আলুগুলো আমি দিয়ে দিচ্ছি, ভালো করে আলুগুলো ভেজে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদও দিয়ে দিলাম, ভালো করে ভাজাটা হবে, তাহলে সুন্দর দেখা যাবে ভাজাটা। আর সাদা সাদা হলে তো সাদা মানে ওরকম ভাজা হয় না ভালো, এই জন্য হলুদ লবণ দিয়ে দিলাম। আলু ভাজা তো হয়ে গেছে আমার, এখন আমি তুলে নিচ্ছি। তো আমি সবজিটা বসাবো, তার জন্য আমি এখানে নিয়েছি এলাচ, লবঙ্গ, আর ওইখানে রয়েছে দারচিনি দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, একটা জিরাও দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিই। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি যে দিয়ে দিচ্ছি সয়াবিনগুলোকে। তো আমি একটু জল দিয়ে নিই, জল দিয়ে কষিয়ে নিচ্ছি। তো আমি এখন আলুগুলোও দিয়ে দিচ্ছি। তো কষানো তো আমার হয়ে গেছে, এখন আমি যে জল দিয়ে দিচ্ছি। কাশ্মীরি গুঁড়া দিয়েছি, সেই জন্য আমি যে ঝাল তো হবে না, এই জন্য আমি কাঁচা লঙ্কাটা উপর দিয়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দিচ্ছি, একটু ঢাকনাটা সরিয়ে দিই। তরকারি তো আমার হয়ে গেছে, আর একটু হবে নামিয়ে দেবো। তো এর মধ্যে তো আমি গরম মশলা দিয়ে নিয়েছি, এখন আমি তরকারিটা ঢেলে দেবো। তো কারা কারা এইভাবে খেয়েছেন কমেন্টে জানাবেন, আর আপনারা কমেন্ট করবেন অবশ্যই বন্ধুরা। তো রাখছি এখন, টাটা বাই বাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার পাশে থাকুন বন্ধুরা।